এই ক্লক টাওয়ারটি মোট 110 তালা, অর্থাৎ একদম যে চাঁদের চূড়া সহ 110 তালা। আমরা এখন অবস্থান করছি মূলত 100 তালায়। এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, এখানে আজকে একটু আকাশটা একটু গ্লুমি অর্থাৎ মেঘলা কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে। এদিক থেকে হয়তো মিনা, আরাফা, মুজদালিফার কিছু অংশ দেখা যেত, কতটুকু দেখাতে পারবো এটি শহরের আরেকটি প্রান্ত। আমরা এখন ক্লক টাওয়ারের চতুর্দিকে ঘুরে দেখছি আর কি, চতুর্পাশে ঘড়ি রয়েছে। চতুর্দিকে ঘুরে আসতে বেশ সময় লাগছে আমাদের। এখন বিকাল 6:25 বাজছে, আমরা এখানে উঠলাম, অর্থাৎ 2 জুলাই 2019 বিকেল 6:25। থেকে সূর্যের এরকম দেখা যাচ্ছে। এটি এখন যে অংশ দেখা যাচ্ছে বিখ্যাত যে মিসফালা এলাকা, এটি হলো মিসফালা, যে হিলটন সুইট, আর এই বিল্ডিংটি হচ্ছে এই যে একটি হেলিপ্যাড দেখা যাচ্ছে, এটি হলো মক্কা, যেটাকে আমরা আগের হিলটন হোটেল বর্তমানে মিলেনিয়াম হোটেলে দেখা যাচ্ছে, আর ওইদিকে নতুন সুইটস হোটেল দেখা যাচ্ছে। এই ক্লক, আপনারা যে ক্লকটি দেখে থাকেন সেই টাওয়ারের ঘোর নিচেই দাঁড়িয়ে বোঝা যাবে না যে এখানে ওঠার অনুভূতি কিরকম হতে পারে। আমি এই প্রান্ত থেকে ঘরটা দেখা যাবে সেই প্রান্তে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। এখানে মক্কার যে শহর আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে এই বিশাল, এই সুন্দর, এই নান্দনিক জিনিসটি আমাদেরই দেশি কয়েকজন ভাই, প্রবাসী ভাই এখানে ডিউটিরত অবস্থায় আছেন, যেটি আমাদের বেশ একটি গর্বের ব্যাপার যে আমাদের বাংলাদেশি লোকজন এখানকার এইসব দায়িত্বে রয়েছেন। বেশ ভালো লাগলো দেখে ওনাদেরকে এই চমৎকার একটি এই জায়গায় ক্লক টাওয়ারের। আসলে এই নিচে থেকে বোঝার উপায় নেই যে এটি এত বড় একটি স্থাপনা এখানে, অর্থাৎ পুরো ঘড়িটি, চারপাশের ঘড়িটি এখন আমরা ঘুরে ঘুরে দেখছি। দর্শক মন্ডলী, আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আজকে আমি এখানে এসেছি প্ল্যান করে। আমার এই দীর্ঘ জীবনে এখানে আসা হয়নি, এই বছরই প্রথম। এবং এটি আপনারা যেসব দর্শক আমার থেকে নতুন নতুন জিনিস দেখতে আগ্রহী, তাদের জন্যই আজকের আমার এই আয়োজন। একটি বিশাল অভিজ্ঞতা, নতুন একটি অভিজ্ঞতা। প্রচন্ড বাতাস, সুবহানাল্লাহু আকবার। আমি আপনাদের সামনে এখন সেই কাঙ্ক্ষিত দৃশ্যটি দেখানোর সুযোগ পেয়েছি, অর্থাৎ ক্লক টাওয়ার থেকে ঘরটাকে কিরকম দেখা যায়। আমার এই আজকের এই আয়োজন, আপনারা যারা ইউটিউবে আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আমার এই বিশেষ আজকের এই এপিসোড বা পর্ব, ঘড়ি টাওয়ার থেকে কাবা দেখা।
বিশাল যে কাবার যে প্রজেক্টটি রয়েছে এটি এখান থেকেই দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি আমি আজকে খুব আনন্দিত আপনাদেরকে এই দৃশ্যটি দেখাতে পেরে, নিজ হাতে ভিডিও করে। এই যে কাবার নতুন যে এক্সটেনশন হচ্ছে এটি এই যে দেখতে পাচ্ছেন, এটি আসলে আমার যদি প্রফেশনাল ওরকম বড় ক্যামেরা দিয়ে যদি আজকের এই দৃশ্যটি আমি ধারণ করতে পারতাম তাহলে হয়তো আরো খুব সুন্দর হতো। এখানে এই নতুন যে অংশটি হচ্ছে এটিও কিন্তু বিশাল একটি দেখার মতো জিনিস ভবিষ্যতে হবে, যেটি ভিশন 2030 ওনারা বলে থাকে, অর্থাৎ 2030 সালের মধ্যে এই বিশাল কমপ্লেক্সটি সম্পন্ন হবে। আর এখান থেকে আমি জুম করছি, এই যে এটি হলো জান্নাতুল মুআল্লা কবরস্থান, যেখানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। তারপরে আরেকটি জিনিস আমি জুম করছি, জবলে নূর বা কোরআন নাজিলের পাহাড়। এখানে একটি কুয়াশা ভাব রয়েছে, যার জন্য এখানে ঠিক দেখা যাচ্ছে না। এই যে এটি হলো জবলে নূর, এই যে একটি গম্বুজের মতো দেখা যাচ্ছে। কাবা প্রান্তরের এখানে আমি আপনাদেরকে আবার একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করি। কাবা, এটা তো কাবা, এটা আমরা সবাই চিনি জানি। উপর থেকে আসলে কিরকম দেখা যাচ্ছে দেখুন। এটি হলো সাফা পাহাড়। এই যে প্রথম এই একটি মিনার, এটি হলো সাফা পাহাড়। এখান থেকে শুরু করে ওই যে সামনে আরেকটি গম্বুজ দেখা যাচ্ছে, এটি হলো মারওয়া পাহাড়, অর্থাৎ এটি সাফা পাহাড়। এই সাফা থেকে শুরু করে আমরা যে সাই করি এই কাবা ঘরে তাওয়াফ করে, এদিকে সাফা থেকে শুরু করে সামনে মারওয়া পাহাড় যাই। আর এর হলে এখানে দেখুন একটি বড় একটি ঘর, এটি আবু জাহেলের বাড়ি। তারপরে ডান দিকে ছোট্ট এই জুম রয়েছে, এটি এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না। এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। এখানে একটি টেলিস্কোপ রয়েছে, অর্থাৎ সকলে জুম করে কাবা ঘরের দৃশ্যগুলি এখানে দেখানোর সুযোগ রয়েছে। দর্শক মন্ডলী, আমি একটু দুঃখ প্রকাশ করছি এই জন্য যে এখানে প্রচন্ড বাতাসের কারণে আমার যে ভিডিও যে রেকর্ডিং এর শব্দ সাউন্ড কোয়ালিটি একটু নিম্নমানের হচ্ছে, যেটিতে আমি সন্তুষ্ট নই। কিন্তু এখানে আমি মনে করি যে শব্দের চেয়ে এখানে দৃশ্যগুলি দেখার বিষয়টি এখানে অগ্রগণ্য হিসাবে বিবেচিত হবে। আমি জুম করে দেখছি যে দেখুন যে কাবা ঘরের চতুর্দিকে কিভাবে লোকজন তাওয়াফ করছে। অবশ্য তাওয়াফের দৃশ্যগুলি আমরা নিজ মসজিদুল হারামের ছাদ থেকেই দেখতে পারি। তবে আজকে এখান থেকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো এই যে পিছনের যেই কনস্ট্রাকশন হচ্ছে এটি এক জায়গা থেকে দেখার কোনো সুযোগ নেই এই উপরে না আসলে। বর্তমানে প্রায় 40 থেকে 50 লক্ষ লোক এই মসজিদুল হারামে মক্কাতে এসে জামাতে অর্থাৎ হজের সময় জমায়েত হয়ে থাকে। এখানে বিশাল একটি জিনিস তৈরি হচ্ছে, যেটি 2030 সালে ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি সেই পর্যন্ত ইনশাল্লাহ হয়তো আমরা আবার দেখতে পারবো এই সুন্দর নান্দনিক কার্যক্রমগুলো।